ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোরার নেমো। এটি হলো দ্বিতীয় এপিসোড আমাদের শান্তিনিকেতন ভ্রমণের। রাঙামাটি গার্ডেন রিসোর্টটি সত্যি ভালো, কোজি অ্যান্ড কমফোর্টেবল, হয়তো একটু বেশি এক্সপেন্সিভ, তবে বেশ ভালো। আমার মিসেস সুদেশনা তৈরি হয়ে বেরিয়ে এসছে। আমরা বেরোবো এখন সোনাঝুরির উদ্দেশ্যে। তার আগে কিছুটা খেয়ে নিচ্ছি। আমাদের প্রচুর খিদা পেয়েছিল, অন্যরা পরে খাবে, আমরা তার আগে একটুখানি লাঞ্চ করেই বেরোচ্ছি। এই রিসর্টের খাওয়া দাওয়াটা দারুণ, সত্যি সুস্বাদু এবং রিজনেবল প্রাইস। শান্তিনিকেতনে বহু বছর পরে এলাম। আবহাওয়াটা সত্যি খুব সুন্দর। আবহাওয়ার জন্য মনটা খুব ভালো লাগছে, ঘুরতেও ভালো লাগছে, একদম পারফেক্ট ওয়েদার। আমরা আবার দুটো টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সামনের টোটোতে, এবং আমরা এই টোটোতে ভাগাভাগি করে সবাই যাচ্ছি সোনাঝুরির উদ্দেশ্যে, খোয়াই এবং সোনাঝুরি। বোলপুরের সব রাস্তাই প্রায় খুব ভালো করে দিয়েছে, একদম দুর্দান্ত রাস্তা। খোয়াইয়ের রাস্তাও খুব সুন্দর, তবে খালের দিকে পুরো একদম ঘিরে রেখেছে, রাস্তা পুরো একদম গার্ড দিয়ে দিয়েছে, লোহার তারের বেড়া, বেশ ভালোই লাগছে। খাওয়ার দোকানে সব হয়ে গেছে। এখানে বোলপুরে যে ছাতা ব্যবসা করেছে, সে যে কতটা করেছে, এত ছাতা দেখছে চারিদিকে বড় বড়। সত্যি যেদিকে দু চোখ যায় শুধুই ছাতা আর ছাতা। আমি যখন এসেছিলাম 5-6টা দোকান ছিল, 5-6 বছর বা 8 বছর আগে। সত্যি দেখে খুব মর্মাহত হলাম। সোনাঝুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধুই ব্যবসা হচ্ছে এখানে।
আর যাই হোক, এই মানুষ আর ব্যবসার জঙ্গলে সাধনা হতে পারে না। তাও দু একটা বাউল গানের আসর দেখতে পাচ্ছি, সেগুলো সব পয়সা কামাই করারই লক্ষ্য। এবং হয়তো কোথাও আদিবাসী নৃত্য বা বাজনা সেগুলো হচ্ছে, তা সবই কেমন যেন ব্যবসায়িক। তাই নির্জনতা খুঁজতে একটু আমরা বাইরে বেরিয়ে এসেছি। ততক্ষণে আমাদের দলের অন্যেরা সব খাওয়া দাওয়া করছে রেস্টুরেন্টে। আমি আর সুদেশনা একটু বসে চারিদিকটা লক্ষ্য করছি। আমাদের দলের অন্যেরা সকলে খেয়ে বেরোচ্ছে রেস্টুরেন্ট থেকে। বেশ সময় লাগলো ওদের। যার কথা বলছিলাম সন্ধ্যাবেলা এসছে, গতকাল সন্ধ্যাবেলা, ওর নাম বুলবুলি। সকলেরই একমত, খেয়ে দিয়ে আর ওই দোকানে ভিড়ে কাউকে যেতে ইচ্ছে করলো না। তাই আমরা একটু নির্জনে জঙ্গলের ভিতরে ঢুকে, সোনাঝুরির জঙ্গলে ঢুকে একটু জায়গা খুঁজছি যেখানে কিছু রিলস বানানো। সকলে রিল বানাতে ব্যস্ত। তো আমি এই ফাঁকে একটুখানি আরও ভিতরে গভীরে
খোয়াইতে নামা যায় কিনা তার রাস্তা খুঁজছি, এবং সোনাঝুরি জঙ্গলটা একটু দেখতে ইচ্ছে করছিল কতদূর যাওয়া যায়, তো খোয়াইতে নামার কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছি না। চারিদিকে শুধু জঙ্গল এবং প্রচুর ময়লাও হয়ে আছে, নামার রাস্তাই যেন বন্ধ হয়ে গেছে। সোনাঝুরির জঙ্গলের এদিকটা বেশ দারুণ, বেশ গল্পের মতো, দারুণ গল্পের পটভূমিকা হতে পারে। ভৌতিক গল্প বা রহস্য রোমাঞ্চক গল্প বা অ্যাডভেঞ্চারের গল্প দারুণ হতে পারে। আমার তো অনেকটা হেঁটে যেতে ইচ্ছা করছিল, কিন্তু অগত্যা ওদের ডাকে ফিরে যেতে হলো, বারবার ফোন করছে। আমি সত্যি খুব মর্মাহত এবং খুব খারাপ লাগছে দেখে যে একটা জায়গা কিভাবে মানুষের নির্বুদ্ধিতায় নষ্ট হয়ে যেতে পারে। মানুষগুলো সত্যি বোধহীন। ব্যবসা বেড়েছে, টুরিস্টের সংখ্যা বেড়েছে, কিন্তু কি পরিমাণে নোংরা তারা করছে জায়গাটা। খোয়াইতে আর কিছুদিন পরে জলও প্রবাহিত হবে না, হয়তো এখনো হয়ও না। এত পরিমাণে নোংরা, চারদিকে শুধু প্লাস্টিকের বোতল, মদের বোতল, যাবতীয় মনুষ্য সভ্যতার নিদর্শন পড়ে আছে। সত্যি খুব খারাপ লাগছে দেখে, প্রচণ্ড অবক্ষয়, খুব খুব নিদারুণ নিম্নগামী হয়েছে মনুষ্য সভ্যতা, সঙ্গে সঙ্গে মানুষ। ওরা নাচবে নাকি দেখো, জিজ্ঞেস করো। হ্যাঁ রাখো এখানে।
फोटो वोटो देखिए यहाँ से पानी उतरता था क्या? हाँ 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 ओ এখন নোংরা হয়ে যায় বিশ্বভারতীর ভিতরটা এবার দেখা হয়নি, রাত হয়ে গিয়েছিল আমাদের ফিরতে। তা উপাসনা গৃহটি খুব সুন্দর আলোয় আলোকিত হয়ে ঝলমল করছিল, সেটার একটু ভিডিও। তারপর আমরা আবার রিসর্টে ফিরে আসি। বিশ্বভারতীর ভিতরের জিনিসগুলো অন্য কোনো এক সময় দেখানো যাবে। আজ এই পর্যন্ত। তৃতীয় এপিসোডে থাকছে কঙ্কালীতলার মন্দির। আমরা সদল বলে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরে। পরের দিন তৃতীয় এপিসোডের জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন এক্সপ্লোরার নিমো।